এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজ সেমিস্টার 4-এ যারা ইতিহাস পাশে নিয়ে পড়ছো তাদের জন্য আমি আজ 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকো। এবং 10 নম্বরে আমি এর আগে সাজেশন দিয়ে দিয়েছি, সেখান থেকে যদি তোমরা করে রাখো ওর মধ্যে কিন্তু তোমরা সব কমন পাবে। এবং আজ তোমাদের যেসব প্রশ্নগুলি বলবো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেখো, যেসব প্রশ্ন আমি আলোচনা করব এবং তার মধ্য থেকে কয়েকটি প্রশ্ন আমি গুরুত্বপূর্ণের জন্য আমি বোর্ডে লিখে রেখেছি, দেখে নাও ছাত্রছাত্রীরা। দেখো, এই প্রশ্নটা কিন্তু একের দাগে প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধে কারণ গুরুত্ব, দেখবে পরীক্ষা হলে গিয়ে পড়ে গেছে, হয় কারণ পড়বে নয় গুরুত্ব পড়বে, যে কোনো একটা পড়বে বলে দিলাম। তবে দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি খুব ইম্পর্টেন্ট। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? নো বিদ্রোহ। দেখো, এই 1, 2, 3, 4 এই যে 4টি কোশ্চেন রেখেছি এর মধ্যে কিন্তু তোমরা 2 থেকে 3টে কমন পাবে, আমি বলে দিলাম। ঠিক আছে, তাই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। তো দেখো ছাত্রছাত্রীরা, এবার আমরা আদার্স প্রশ্নগুলি দেখে নিই এবং তারপর আমরা উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো ছাত্রছাত্রীরা, প্রথম কোশ্চেন কি আছে? তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব নিরূপণ করো। এই কোশ্চেনটা আমি কিন্তু বোর্ডে দিয়েছি এবং বলেছি যে এই কোশ্চেন কিন্তু এবছরের জন্য আসতে পারে। বুঝতে পারলেন? চলো নেক্সট। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহারানী ঘোষণাপত্র তাৎপর্য ব্যাখ্যা করো। আর্য সমাজ ও প্রার্থনা সমাজের উপর সংক্ষিপ্ত টিকা। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? ভারতে সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পলাশী লুণ্ঠন কাকে বলে? দেখো ছাত্রছাত্রী, এখানে যে সমস্ত কোশ্চেন আমি রেখেছি সেগুলো কিন্তু সহজ, খুবই সহজ। যদি তোমরা একবার দুবার ভালো করে নোটসটা পড়ে রাখো, আশা করছি তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো দেখো ছাত্রছাত্রী, তারপরে নেক্সট কোশ্চেন। রাউতওয়ারি ও মোয়ালওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? নব্যবঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 1946 সালের নৌবিদ্রোহের সম্পর্কে টিকা লেখুন। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে যে সমস্ত প্রশ্নগুলি আছে সব কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এগুলো করে রাখবে, করে রাখলে কিন্তু তোমার এর মধ্যে কিন্তু সব জানা আসবে। এবং 10 নম্বর আমি সাজেশন দিয়েছি, 10, 5 যেগুলো দিয়েছি ভালো করে করো, আশা করছি সব কমন চলে আসবে। চলো এবার আমরা উত্তর নিয়ে আলোচনা করব। দেখো ছাত্রছাত্রীরা, প্রশ্নগুলি দেখে নিন। দেখো, এবার চলো উত্তর নিয়ে আলোচনা করি। দেখো ছাত্রছাত্রীরা, এই উত্তরগুলি তোমরা কোথায় পাবে? সব উত্তর কিন্তু আমি রাখিনি। এই উত্তরগুলি কি করেছি? পিডিএফ করেছি। এই পিডিএফ এ কিন্তু সব উত্তর নেই। কিছু কিছু প্রশ্নের উত্তর আছে, তাই সব উত্তর আমি রাখিনি। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি রেখেছি। এবং যদি তোমাদের সব উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই চ্যানেলের পাশে থেকো, দাদাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।